لا إله لا إله إلا الله محمد رسول الله সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাগে জান্নাত মহেশপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কই? আচ্ছা, সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলা সাহেব মুহতামিম দারুস সুন্নাহ মহেশপাড়া কওমি মাদ্রাসা। মানে আপনি তো নাকি? মাশাআল্লাহ। হুজুরের বাসা আর আমার বাসা একই জেলা, আলহামদুলিল্লাহ বলে। আমিও রাজশাহীর, হুজুরও রাজশাহীর। আসার পরে পরিচয় হলো। আমার প্রিয় ভাই গোলাম মাওলা সাহেবকে আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকেও যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ আলহাজ আরশাদ আলী সরদার সাহেব, ডাক্তার মোহাম্মদ সাগর কবির সাহেব, আল্লাহ পাক উভয়কে কবুল করুন, বলেন আমিন। মাহফিল পরিচালনায় আছেন মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, আমাদের মোহাম্মদ বাপ্পি ভাই, মোহাম্মদ জনি আহমেদ। অত্যন্ত পরিশ্রম কষ্ট তারা করছেন। আল্লাহ পাক তাদেরকে যেন, তাদের এই পরিশ্রমকে যেন দিনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম ফুদালা ইযম, বিশেষ করে আমার অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা খাদিমুল ইসলাম সাক্ষীরা। আমার অত্যন্ত কাছের মানুষ, ভাইয়ের সাথে অনেক আগে থেকে আমার পরিচয়, অনেক প্রোগ্রামে তার সঙ্গে আমার দেখা হয়। আমরা প্রিয় ভাইটির জন্য দোয়া করছি, আল্লাহ পাক তার কণ্ঠকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। তার একটা সন্তান আছে, সেও আপনাদের সামনে হয়তো ওয়াজ করেছে। প্রত্যেকটা মাহফিলে সে ওয়াজ করে। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তার সন্তানকে কোরআনের খাদেম বানায় দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ানি ক্রমেরা, পর্দার অন্তরে অবস্থানরতা আমার সম্মানিত মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ পাক সবাইকে কবুল করেছেন। কবুল যদি করতেন এই মাঠের মধ্যে জায়গা দেয়া যেত না, কথা বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর প্রচন্ড শীত, মানুষের জন্য আসে না। বাজান শীত ফিট কিছু না। এখানে যদি তাফসীর মাহফিল না হয়ে যাত্রার প্যান্ডেল হতো, কনসার্টের আয়োজন হতো, আর মমতা স্টেজে যদি গান গাওয়ানো হতো, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়। ও কিন্তু এবার সত্যি ফাটছে, কথা কোন ঠিক কিনা? এই ফাটাফাটি যদি হতো, এই মাঠের মধ্যে জায়গা দেয়া যেত? কি বলেন, যেত? আশেপাশে যে গাছ গছালি আছে ওগুলোতে বান্দর ঝুলা হয়া 10,000 লোক ঝুলতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দয়া করে বাছাই করে করুণা করে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। কারণ বিশ্ব নবীজি বলেন, মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহানাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
সুতরাং এই মুহূর্তে যারা আমরা এসেছি, বসেছি, শেষ পর্যন্ত থাকবো, আমাদের জন্য জান্নাতের দরজাকে সহজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা সবাই খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে পেছন দিকে কি আপনাদের মনে কষ্ট নাকি? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। হ্যাঁ, আরে ভাই, আমার এলাকায় দুজন মহিলা ঝগড়া লাগলে এর চেয়ে বেশি আওয়াজ হয়। মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা যদি করা হয়, শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে, সমস্ত পানিগুলার যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলম গুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দারে, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো, আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দেয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন يعلمون ما تفعلون। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনিই আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলে ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখে আছেন ডায়েরি। দলিল দেখারাই দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন, লস হবে?
সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না না? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কয়েল জ্বলতেছে না? কয়েল, এই কয়েল থাকলে কয়েল নিভায় দেয়। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল আহজাব। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? এই যে মুরব্বি অনেক মুরব্বি ফাইল করে তাকায় আছে, মানে এই সূরার নাম এর আগে জীবনেও শুনে নাই। কথা কোন ঠিক কি না? বাজান, আল্লাহ যদি প্রশ্ন করে বাজান কার জমির আইল দাগ নাম্বার কত, সব তোমার মুখস্থ। কোন ভাইয়ের খতিয়ানে কতখানি অংশ, সব তোমার মুখস্থ, কিন্তু কোরআনের একটা সূরার নামও মুখস্থ নাই। বলেন তো নাজাত পাওয়া যাবে? নাজাত মিলবে? এজন্য পবিত্র আল কোরআনুল কারীমের 114টি সূরা সম্পর্কে জানা ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সূরার নাম কি? সূরাতুল আহজাব। এটা 33 নাম্বার সূরা। সিরিয়ালে কত নাম্বার? 33 নাম্বার সূরা। এই সূরাতুল আহজাবের 36 নাম্বার, কত নাম্বার? 36 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দু হাত তুলে দেখা। আশি তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা বলে? এটা কিন্তু একটা ভালো একটা অর্থ আছে, কারণ মনের সাথে মনের না মিল না হলে যতই ঠেলাঠেলি করেন ওজন কিন্তু মিলবে কি বলেন? মিলবে না। আরে ভাই, বক্তা শ্রোতা তো দূরের কথা, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে সংসার টেকে? এই ভালো করে বলবেন, মিল টেকে? স্বামী যখন মোবাইলে কথা বলে অনেক বউ চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে। আবার বউ যখন মোবাইলে কথা বলে স্বামী চিন্তা করে সারাদিন বাড়িতে থাকি না জানি কারো সঙ্গে পরকীয়া করতেছে। বলেন তো বাংলাদেশে পরকীয়া কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? মনের সাথে মিল নাই। কি নাই? মিল নাই। দেখেন, এরকম স্বামী স্ত্রী কেউ কাউকে বিশ্বাস করে না, রাত্রিবেলায় একসঙ্গে ঘুমাইছে। হঠাৎ করে রাত 2টার সময় বউয়ের মোবাইলে টুং করে একটা SMS আসছে। আমার ভাইয়েরা বলেন তো, রাত 2টার সময় বউয়ের মোবাইলের মধ্যে যদি SMS আসে, স্বামীর মেজাজ ভালো হয় না খারাপ হয়? স্বামী চিন্তা করে সারাদিন বাড়িতে থাকি না, রাত 2টার সময় আমার বউয়ের মোবাইলে কি SMS করলো। আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে সর্বনাশ, মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল। জোরে বলেন কি ফুল? আরো জোরে বলেন কি ফুল? স্বামীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? স্বামী চিন্তা করে চোরে 10 দিন গৃহস্থের একদিন, এত রাতে আমার বউয়ের মোবাইলের মধ্যে কে বিউটিফুল লিখলো, আমি আজ